আসার পরে আপনাদের কিছু কাজ আছে। আপনাদের কাজ হলো এইখানে দেখেন সুন্দর একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, তাই না? এখন 25-23 কার রোল নাম্বার? আপনাদের এখানে কেউ আছে? 25-23 আপনার রোল নাম্বার, তাই না? এইটা হলো আমাদের এই ভাইয়ের ওয়েবসাইট। এখন আপনাদের ওয়েবসাইট কিভাবে খুঁজে পাবেন? এই যে দেখেন এইখানে https://skill.itbari.com এরপরে আবার স্ল্যাশ, এরপরে কি আছে? একটা রোল নাম্বার আছে। এইখানে আপনার রোল নাম্বারটা কত? আপনারটা বলেন কত? 24-39, ঠিক আছে? ও সরি 49 লিখে দিছে, 24-39। ওকে, এটা লিখে আমি যদি এখন রিলোড করি তাহলে দেখবেন যে ওনার ওয়েবসাইটটাও কি এমনই, সবারই যার যার রোল নাম্বারে একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। সো সবার ইউআরএলটা এরকম হবে https:/ অথবা skill.itbari.com/ আপনার রোল নাম্বার। এখন এইটা হলো আপনাদের ফ্রন্ট এন্ড। এখন তো আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বুঝি, তাই না? আমরা যদি এটার ব্যাক এন্ডে যেতে চাই কিভাবে যাব? কি করব বলেন তো? অ্যাডমিন লিখবো, তাই না? অ্যাডমিন লিখি, অ্যাডমিন লিখলে আমাদের সামনে একটা লগ ইন পেজ আসবে। সো এখন সবাই কইরেন না, অনেকে কি করবেন, ভুলে পাসওয়ার্ড উল্টাপাল্টা দিবেন, পরে পাসওয়ার্ড দেখবেন যে লগ ইন দিচ্ছে না, পরে কিন্তু মানে আবার পিছে ঘুরতে হবে অনেক দিন। আচ্ছা, সবার ইউজার নেম স্কিল, তারপর হলো একটা কি বলে এটাকে, যাই হোক আন্ডারস্কোর আছে, এরপর স্টুডেন্ট, এইটা সবার ইউজার নেম দেওয়া আছে এবং পাসওয়ার্ডও সম্ভবত এইটাই দেয়া। আচ্ছা, ভিডিওর মধ্যে রেকর্ডিং হয়ে গেছে, এগুলা ইউটিউবে দিবেন না। আচ্ছা, আপনাদের পাসওয়ার্ডটা কি একটু আমি দেখে আসি। এই যে হ্যাঁ, এটাই হলো পাসওয়ার্ড, এটাই বাই ডিফল্ট সেভ হয়ে আছে। সবার ইউজার নেম স্কিল স্টুডেন্ট, আবার সবার পাসওয়ার্ড কি এটাই। এখন বলতে পারেন যে সবার ইউজার নেম পাসওয়ার্ড একই রকম হলে তো সমস্যা, সবাই সবারটাই কি করবে? লগ ইন করবে। সো এইটাই কি করবেন, এখন আমরা চেঞ্জ করব যে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করতে হয়, ইউজার নেমটা কিভাবে চেঞ্জ করতে হয়, এটা এখন আমরা এখান থেকে দেখব। সো আমি কি করলাম, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করলাম। লগ ইন করার পর কিছু কাজ আছে, সেই কাজটা এখন খেয়াল করে দেখবেন যে কি করতেছি। লগ ইন করার পর সবাই এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে অনেকগুলো পেইড প্লাগইনস আছে, অনেকগুলো ক্র্যাক ফাইল আছে। যাই হোক, প্র্যাকটিসের জন্য এগুলো যথেষ্ট। সো সর্বপ্রথম আপনি চলে আসবেন, এখানে সেটিংস নামে একটা অপশন আছে অ্যাপিয়ারেন্সের মধ্যে, না সরি অ্যাপিয়ারেন্সে না, সেটিংসের মধ্যেই একটা অপশন পাবেন। এই যে দেখেন সেটিংস, টুলসের নিচে সেটিংসে আসার পর পারমা লিঙ্কস নামে একটা অপশন আছে, পারমা লিঙ্কস, এখানে চলে আসবেন। কারণ কি, আপনাদের এই মেসেজে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, লগ ইন করি সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ড সাবধানতার সাথে চেঞ্জ করে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ইনস্ট্রাকশন দেওয়ার দরকার ছিল, সেটা এখানে দেওয়া হয় না। সেটা হলো যার যার পারমা লিঙ্ক সেটা সেভ করতে হবে। সো আমরা কি করলাম, সেটিংসে আসলাম, সেটিংসে আসার পর পারমা লিঙ্কসে আসলাম। পারমা লিঙ্কসে আসার পর কিচ্ছু করব না, এখানে যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে সবারটা তেমনই থাকবে। এসে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। সো বলতে পারেন যে স্যার এখানে কিছু করেন না, এসে সেভ চেঞ্জেসে ক্লিক করতেছেন। কিছু করা লাগবে না। এখানে যদি সেভ চেঞ্জেসটা না করেন তাহলে মাঝে মাঝে এরকম হবে, একজনের লিঙ্কে আরেকজনে চলে গেছেন, এরকম হয়ে যাবে আর কি। সেম ডেটাবেস থেকে তো করা যায় সবার ওয়েবসাইট, সো এই প্রবলেমটা হতে পারে। সো আমরা কি করলাম, জাস্ট সেটিংসে এসে পারমা লিঙ্কসে এসে সেভ চেঞ্জেসে এসে সেভ চেঞ্জেস করে দিলাম, জাস্ট এতটুকু। এরপরে আসেন, সবার ইউজার নেম পাসওয়ার্ড তো এক রাখা যাবে না, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, অথবা ধরেন ফেসবুকে যেভাবে আরেকজনকে আপনি অ্যাক্সেস দিয়েছিলেন ওয়েবসাইটের, সো ওইরকম যদি অ্যাক্সেস দিতে চান তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে একটা ইউজার্স নামে অপশন আছে, ইউজার্সে চলে আসবেন। ইউজার্সে আমি যদি ক্লিক করি আমাকে অল ইউজার্সে নিয়ে আসবে। এখানে দেখেন একটা মাত্র ইউজার আছে, তার সেই ইউজারের নাম কি, স্কিল স্টুডেন্ট। হ্যাঁ, ইউজারের এমনিতে একটা নাম দিয়ে দিছে, স্টুডেন্ট ওয়েবসাইট, এটা স্যারেই দিছে। আচ্ছা, একটা ইমেল দিছে, এটা কিন্তু জিমেল না, এটা হলো ইমেল, স্কিল মেইন সাইট আইটিবারি হোস্ট, এরকম কিছু একটা। সো কারো যদি পাসওয়ার্ড ভুলে যান তখন কিন্তু ওই যে ফরগেট পাসওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই ইমেলে পাসওয়ার্ড যাবে, কিন্তু এই ইমেলটা কিন্তু আপনাদের কাছে নাই, আছে কি বলেন? নাই। সো স্যারের এইটা খুঁজে বের করতে অনেক সময় লাগবে, মানে হয়তো বা স্যার সময় পাবে না, সেই জন্য ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই
ঠিকঠাক মতো খেয়াল রাখতে হবে সবার। এই ইউজার নেমটা তো আছে, আরেকটা ইউজার নেম ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। এরপরে দেখেন রোল কি দিয়েছে এখানে, অ্যাডমিনিস্ট্রেটর। খুবই ইম্পর্টেন্ট রোলটা, যে আপনি যে ইউজারটা ক্রিয়েট করতেছেন সেই ইউজার এই ব্যাকএন্ডে এসে কি কি কাজ করতে পারবে সেই রোলটা এইখান থেকে সিলেক্ট করে দিতে হয়। আচ্ছা, এটা তো বাই ডিফল্ট আছে তাই না? এখন যদি আমি চাই এই ইউজার নেমের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে, তাহলে কিভাবে চেঞ্জ করব? আমি চলে যাব এডিটের মধ্যে, চলে আসলাম এডিটে। এই যে এডিটে আসলাম, এরকম অনেক হাবিজাবি অপশন থাকবে, দেখা ভয় পাওয়ার কিছু নাই, এরকমই থাকবে। একটু নিচে আসবেন, নিচে আসার পরে আরেকটু নিচে আসবেন, ওকে। এরপরে দেখেন আমি এইটা দেখি, ইফ ইউ চেঞ্জ দিস ইমেল সেন্ড ইউর অ্যাড্রেস টু, আচ্ছা ইমেলটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ ওকে। এরপরে আমরা এই যে দেখেন নিউ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, নিউ পাসওয়ার্ড। এখন যদি আমি চাই সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করে এইখানে একটা হাবিজাবি পাসওয়ার্ড দেয়া আছে, আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড যদি দিই, ধরেন আপনার ফোন নাম্বারটা 86998665 ওকে। এখন যদি এই নাম্বারটা দিয়ে আমি এখানে আরেকটু নিচে যাব সেভ করার জন্য, একবারে নিচে এই যে দেখেন আপডেট প্রোফাইল, এখানে যদি ক্লিক করি ওনার এই পাসওয়ার্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে যে পাসওয়ার্ড ছিল ওইটা এখন চেঞ্জ হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমি একটা ইনকগনিটো মোড চালু করি, এইখানে আমি এই অ্যাডমিন প্যানেলটা নিয়ে আসি, এই যে এতটুকু ইউআরএল নিয়ে আসলাম, বুঝতেছেন তো সবাই? এই যে এতটুকু শুধু নিছি, তাহলে কি হবে? আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে না? এই যে দেখেন কতটুকু ইউআরএল আমি কপি করছি, এই যে skillitbari.com, তারপর হলো ওনার রোল নাম্বার। আচ্ছা এতটুকু আগে নিয়ে দেখাই আপনাদেরকে, অনেকের কনফিউশন থাকতে পারে। ওকে, ইনকগনিটো মোডে আসলাম। ইনকগনিটো মোড মানে এখানে কোনো প্রিভিয়াস কোনো ডেটা নাই, ঠিক আছে? সো আমি এই যে এই ভাইয়ের ওয়েবসাইটে আগে আসলাম, আসার পরে আমি অ্যাডমিন লিখলাম, অ্যাডমিন লিখলে আমি লগ ইন পেজে এসে পড়বো। আপনাদের যাতে অনেকে অবশ্য কাজটা বুঝে গেছেন, কিন্তু যাতে ঝামেলা না হয় সেই জন্য আপনাদেরকে আবার দেখাচ্ছি। আচ্ছা, এটাই ছিল আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড ছিল এইটা, তাই না? সো এখন যদি এই পাসওয়ার্ডটা দিই, আগের পাসওয়ার্ডটা দেখেন কি করতেছে, পাসওয়ার্ড নিচ্ছে না। সো আমি এবার কি করব, ওনার যে ফোন নাম্বার আছে যেটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল 018698653, ওকে। এবার লগ ইন করি, দেখেন পাসওয়ার্ডটা কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। সো এই কাজটা সবাই করবেন, যে স্কিল স্টুডেন্টের যে পাসওয়ার্ড আছে সেটা চেঞ্জ করে দিবেন। ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না, ইউজার নেম যেটা আছে সেটাই থাকবে, ইউজার নেমটা ওইখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এখন কথা হলো, অনেকের মনে হইতে পারে এই যে দেখেন ইউজার নেমটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ। অনেকের মনে হতে পারে যে স্যার আমি এই ইউজার নেম ইউজ করবো না, আমি চাই অন্য ইউজার নেম পাসওয়ার্ড। যেমন ধরেন আপনার নিজের নাম এবং নিজের পাসওয়ার্ড বা ফোন নাম্বার যদি দিয়ে রাখেন তাহলে খুব সহজ হবে আপনার মনে রাখতে। সো আপনারা যাতে ভুলে না যান এবং সবসময় যাতে ইউজার নেম পাসওয়ার্ড মনে থাকে, সেই জন্য একটা নতুন ইউজার ক্রিয়েট করে আমরা দেখাবো। সো চলে আসলাম, এই যে দেখেন অল ইউজার্সে আবার চলে আসলাম। আসার পরে এখন দেখেন উপরে একটা অপশন আছে কি, অ্যাড ইউজার। এটা একটা নতুন ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। অ্যাড ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর শুরুতে আসবে ইউজার নেম। ইউজার নেম আপনার নামটা দিয়ে দিলাম জিহাদ, ওকে, শুধু জিহাদ লিখে দিলাম। এরপর একটা ইমেল চাবে, ইমেলটা রিকোয়ার্ড, এই দুইটা জিনিস রিকোয়ার্ড, এই দুইটা জিনিস দিতেই হবে। ইমেলটা বলেন আপনার, JI.JIHAD162 ওকে @gmail.com, ওকে। এই দুইটা জিনিস রিকোয়ার্ড। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট, এই তিনটার একটাও দেয়া লাগবে না, যেমন আছে তেমনই থাকবে। চাইলে দিতে পারেন, বাট না দিলেও কোনো প্রবলেম নেই। এরপরে পাসওয়ার্ডে এসে আমি একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিব, যেমন ধরেন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, ওকে। আমি আমার ফোন নাম্বার দিয়ে বাস। ও আচ্ছা, এই যে দেখেন রোল, গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি এখন সাবস্ক্রাইবার রেখে যদি সাবস্ক্রাইবার রেখে অ্যাড ইউজারে ক্লিক করি, তাহলে আমি আর ব্যাকএন্ডে কিছুই করতে পারবো না। আমি জাস্ট
ওনার ওয়েবসাইটে এসে কোনো কিছুতে সাবস্ক্রাইব করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিলাম অ্যাডমিনিস্ট্রেটর। রোলটা অবশ্যই সিলেক্ট করে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর দিলে ফুল অ্যাক্সেস পাবে। আর যদি কাউকে এসইও হিসাবে হায়ার করে তাহলে তাকে, এসইও লেখা ছিল আগে, এখন নাই, এখন এডিটর অথবা অথর হইলেও কিছু এসে কন্টেন্ট দিয়ে যাবে। শপ ম্যানেজার অথবা এডিটর দিতে পারেন, এডিটর দিলে মোটামুটি হবে আর কি, অ্যাক্সেস পাবে। আচ্ছা, আমরা এখন ফুল অ্যাক্সেস নিচ্ছি, এই জন্য অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম। এরপরে অ্যাড ইউজারে ক্লিক করব, সুন্দর করে আমাদের একটা ইউজার এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি চাইলে জিহাদ ইউজার নেম এবং আমার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমি এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবো। এতটুকু বুঝতে পারছেন সবাই? আর যদি বুঝতে না পারেন ভিডিও